দেখুন, কালকে ম্যাচ ভারত অসাধারণভাবে জিতেছে। অসাধারণভাবে। এর থেকে বলার কিছু নেই। কারণ ভারত যে টি-টোয়েন্টি সেরা দল বিশ্বের সেটা সে বারবার প্রমাণ দিয়েছে। কালকে আবার সাউথ আফ্রিকার মতন দল যাদের টপ অর্ডার অসাধারণ। ব্যারিজ, মাকরাম, কুইন্টন ডিকক, স্টাফ এসব থাকার পরেও তারা ৭৪ রানে অল আউট হয়েছে। কিন্তু কালকে একটা জিনিস যদি ভালোভাবে লক্ষ্য করা হয়, এবার ভারতে বা ভারতীয় এবং ভারতের পক্ষেই কথা বলবো। কিন্তু তবুও একটা খেলা তো খেলাই হয়। তো সেই জায়গা থেকে আমি বারবার জোর গলাতে বলবো যে ব্যারিসের আউটটা ছিল না। ব্যারিস ১৪ বলে ২২ রান করে যে খেলছিল তারপর জাসপ্রীত বুমরা এসে তাকে আউট করে দেয়। বাট সেটা কিন্তু আউট হয়নি। যদি সেটা যদি আমার মনে হয় যদি ক্যামেরার অ্যাঙ্গেল যদি কোনোভাবে যদি নাই দেখাতো, তাহলে কিন্তু কোনো প্রশ্নই আসতো না। আমরা কেউ জানতেও পারতাম না। যারা টিভিতে দেখছে আমরা কেউ জানতেও পারতাম না। বা যারা মাঠে বসে দেখছে তারাও কিন্তু কিছুই জানতে পারত না। ক্যামেরার অ্যাঙ্গেল যখন দেখানো হয়, এটা একদমই তো মানুন বা নাই মানুন নো বল ছিল। জাসপ্রীত বুমরার ওই বলটা নো বল ছিল। আর তবুও আম্পায়ার কিন্তু একবারের বেশি ২ বার কিন্তু সেটা আর দেখালো না। কেন দেখালো না এটা কিন্তু সত্যিই আমি বুঝতে পারলাম না। এটা কিরকম ডিসিশন হলো? আ একবার যখন সাইড অ্যাঙ্গেল করে দেখানো হলো, দেখানো গেল যে ফিল্ডিং ভারতের সূর্যকুমার যাদব ফিল্ডিং সে আটকানো আছে। তার ক্যামেরা তার আ ব্যাটিং লাইনটা দেখা যাচ্ছে না। সূর্যকুমার যাদব আনগার্ড করে আছে। এই দিক থেকে যখন দেখানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে আ সাউথ আফ্রিকা যে আরেকজন ব্যাটিং সেও কিন্তু ওই ক্যামেরার অ্যাঙ্গেলটা আটকিয়ে রেখে দিয়েছে। তাহলে সামনের থেকে বলটা আমরা দেখতে পেলাম না। যখন পেছন দিক থেকে উইকেটের ক্যামেরা থেকে দেখানো হচ্ছে তখন কিন্তু ইজি নো বল একদম ডেফিনিটলি। আরো একটা সাইড অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছিল সেখানেও কিন্তু নো বল স্পষ্ট বোঝা যাচ্ছিল। কারণ দেখুন আমাদের ক্রিকেটের নিয়ম অনুযায়ী আ দাগের বাইরে যদি পা চলে যায় তাহলে কিন্তু সেটা নো বল। বাট অসাধারণভাবে এটা পুরোটাই বোঝা যাচ্ছিল যে দাগের বাইরেই পা ছিল। তবুও নো বলও দেওয়া হলো না বা এটা আর ২য় বার করে রিভিউটা দেখানোও হলো না। আমি মনে করি ব্যারিসের আউটটাও টার্নিং পয়েন্ট হতে পারত।